প্রিয় পোল্ট্রি স্কুল বিডি ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেখানে আপনাদের দেখাবো যে কিছু বাচ্চা অস্বাভাবিক হয় যে পালকের সমস্যার জন্য। সেটা হলো শর্ট ডাউন বা ছোট পালক হওয়া। এই ছোট পালক হওয়ার জন্য অনেক সময় আমরা বাচ্চাকে রিজেক্ট করে থাকি বা বাদ দিয়ে থাকি, বা এটাকে অস্বাভাবিক বাচ্চা হিসেবে আমরা বলে থাকি। আজকে আপনাদেরকে এই অস্বাভাবিক বাচ্চাটা, শর্ট ডাউন বাচ্চাটা কি না হয় এবং কিভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি সেই নিয়ে আজকে দেখাচ্ছি। আসুন, এই যে দেখুন, এগুলো হলো শর্ট ডাউন বাচ্চা, পালক সঠিকভাবে হয়নি। এই শর্ট ডাউন ছোট পালক, অল্প পালক হয়েছে। এটার কারণটা আসলে আমাদেরকে জানার দরকার। যদি আমরা এই কারণগুলো জানতে পারি তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। তো আমরা এর কারণের মধ্যে প্রথম কারণ হলো টেম্পারেচার। যদি মেশিনে যদি 1 থেকে 14 দিনের মধ্যে টেম্পারেচার খুব বেশি থাকে এবং শেষের দিকে যদি টেম্পারেচার খুব বেশি থাকে, সেক্ষেত্রে এই শর্ট ডাউন হতে পারে। এছাড়াও মেশিনে যদি আর্দ্রতার পরিমাণটা কম হয়, সেক্ষেত্রে বাচ্চা ছোট হয়, সেক্ষেত্রে বাচ্চার পালকও ছোট হতে পারে। এছাড়া আপনারা যদি ফিউমিগেশন যেটা করা হয়, সেটা ডিমের ফিউমিগেশন এবং কোলরুমের ফিউমিগেশন বা বাচ্চার মেশিনের যে ফিউমিগেশন আমরা করে থাকি, এটার মানে কেমিক্যালের পরিমাণ যদি খুব বেশি হয়, সেক্ষেত্রেও আমরা শর্ট ডাউন পেতে পারি। এছাড়াও যদি ভেন্টিলেশন সঠিক না হয়, অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা শর্ট ডাউন পেতে পারি। এছাড়াও যদি আপনার বিডারে, বিশেষ করে বিডারে যদি নিউট্রিশনের প্রবলেম থাকে, ভিটামিন বি2, বিশেষ করে রাইবোফ্লাভিন, ভিটামিন এ অথবা ভিটামিন ই যদি আপনার কম থাকে, বায়োটিন কম থাকে, সেক্ষেত্রে আমরা শর্ট ডাউন ফেদার হতে পারে। এই শর্ট ডাউন ফেদার হলে আমরা এই বাচ্চাগুলোকে আমরা রিজেক্ট করে দিয়ে থাকি, এই জন্য আমার লস হইতে পারে। এই জন্য আমরা, এছাড়াও অনেক সময় দেখা যায় যদি ইকোলাই, সালমোনেলা হয়, সেক্ষেত্রে আমাদের শর্ট ডাউন হতে পারে। তো এই শর্ট ডাউন যাতে না হয়, সেজন্য আমার যে কারণগুলো আছে সেগুলো আমাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে মেশিনের টেম্পারেচার অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। আমরা যে 99.5 বা 99.3 মেশিন বেঁধে যেটা করে থাকি, সেটা সঠিক যাতে থাকে, এবং আমার হিউমিডিটি যেটা রাখার দরকার, সেই হিউমিডিটির পরিমাণ অবশ্যই সঠিক রাখতে হবে। এছাড়াও আমাকে অবশ্যই বিডার ফার্মের অবশ্যই নিউট্রিশন, বিশেষ করে বি কমপ্লেক্স, ভিটামিন এ, এই ভিটামিন মিনারেল প্রিন্স দিয়ে এটাকে সঠিক রাখতে হবে, যাতে কোনো রকমের ডিফিসিয়েন্সি না থাকে। এছাড়া আমাকে বিশেষ করে মুরগিতে যাতে ইকোলাই, সালমোনেলা না থাকে সেটা খেয়াল রাখতে হবে, এবং হ্যাচার মেশিনে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ হ্যাচার মেশিনে অনেক সময় ইকোলাই, সালমোনেলা হতে পারে, সেই কারণেও অনেক সময় বাচ্চাদের এটা আসতে পারে। এই জন্য মেশিন এবং ব্রিডার ফার্মের এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং টেম্পারেচার, হিউমিডিটি যদি আমরা সঠিকভাবে রাখতে পারি, তাহলে আমরা এই ডাউন ফেদার থেকে মুক্তি পাবো। তো আজকে আপনাদেরকে ডাউন ফেদার দেখালাম, এটা আপনারা শিখে নিলেন। যদি আপনারা এরকম সমস্যা পান, তাহলে আপনারা প্রতিকারের ব্যবস্থা করবেন এবং আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি আপনার দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।